হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম তোমাদের কাছে আজকে একটা নিউ ব্লগ নিয়ে। সো আজকে হচ্ছে কি, আজকে কিছুই না, আজকে আসছে দুর্গাপুরে আমাদের রক্তবীর সিনেমার প্রমোশনের জন্য অঙ্কুশ। তো সিনেমাটি অঙ্কুশকে তোমরা আশা করি অনেকেই চেনো। আমি তো খুব এক্সাইটমেন্ট, আমি তো চলে এসেছি এখানে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। সারা বাংলা জুড়ে শুধুমাত্র নয়, সারা বিশ্ব জুড়ে সারা ফেলে দিয়েছিল। বাংলা সিনেমার জগতের সব থেকে বড় ব্লকবাস্টার মুভি ছিল 2023 সালের রক্তবীজ। আর সেই 2 বছর পর আমরা আজকে রয়েছি छोड़े हाथ तले दुर्गापुरे क्या बात। ननीदा तुम अमायिक हो गए, माइक्रोफोनটা একটু নিয়ে নাও। ননীদা ননীদা লাভপুরে বাড়ি, বর্ধমান বীরভূম জেলার লাভপুরে বাড়ি। ননীদাকে বলেছে, ননীদা তুমি কি দুর্গাপুরে থেকে যাবে না, বাড়ি চলে যাবে না কলকাতা ব্যাক করবে? ননীদা বলছে না, কলকাতা ব্যাক করবো। আর দুর্গাপুরে এসে আমার আলাদা একটা আনন্দ লাগছে। ননীদা কেমন লাগছে এখানে এসে বলো? কারণ এখানে যে এত মানুষ আজকে আমাদের জন্য ওয়েট করছে, আমার তো অবশ্যই ভালো লাগা দরকার, খুবই ভালো লাগছে। তো কেমন আছে দুর্গাপুর? তাহলে কি হবে এবার? কেমন আছে দুর্গাপুর? কেমন আছে দুর্গাপুর? ভালো ভালো ভালো। তো ননীদা, তুমি তো বহুরূপী সিনেমা থেকে তোমার এই প্লেব্যাক সিঙ্গিং শুরু, তারপরে ফাটিয়ে দিয়েছো, লোকেদের মন জয় করে নিয়েছো মোটর গলায় গোল গোলকে, শিমুল পলাশ গান গিয়ে, আরো অনেক গান তোমার কাছ থেকে আমি শুনতে পাবো আমরা আগামী বছরগুলোতে। তো এই যে বহুরূপীর যে গান, যে গানটা লোকেদের মনে মনে ছেয়ে গেছে, লোকেদের মনে একদম হৃদয় জুড়ে গেছে, সেই ব্যাপারে তুমি কি বলতে চাইবে? তুমি আজকে এই ননীচূড়া দাস বাউলকে বানিয়েছে একমাত্র শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। আর মানুষ আমায় চিনেছে, আমায় জেনেছে, আমার গান মনের মধ্যে জায়গা করেছে, এবং মানুষ এত এত ভালোবাসা দিয়েছে, তো এটা আমার পরম সৌভাগ্য। তাহলে একটা কাজ করি, ননীদা যে গানটা বা যে ছড়াটা বহুরূপীতে ডাকাতিয়াবাসীতে ছড়াটা গিয়েছে, সেই গানটি একবার লাইভ হয়ে যাবে এখানে। কে বলে দুর্গাপুর? শুনতে পাচ্ছি না, শুধু এদিকে শুধু চিৎকার শুনতে পাচ্ছি, এদিকে শুনতে পাচ্ছি না। কে বলে দুর্গাপুর? তাহলে অপেক্ষা নয় ননীদা, তাহলে হয়ে যাক। তাহলে হাততালি হবে সবাই মিলে একসাথে। চলো। দয়াল বাবা চাউমিন খাবা, ময়দা মুখে তাকাইছি বাবা, ড্যাব করে তাকাইছি। হ্যাঁ, মটর কলাই গোল গোল তাতে ভাঙে না, ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। আর ড্যাং 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 জামাই এসেছে বাবা, ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। পান খেয়েছি, ফিস ফেলেছি, দাঁত করেছি ছোলা, আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হেঞ্চার ফুল তোকা তোকা কানে গুজেছি, আর বর্তমানের ডালাই এনে লিচি ভেজেছি। এ বেশি তাকাস রে, বেঁধে দেবো
ও কেমনে মরে যাবে হাসি দেখো বাবা বেগুনে ঝাল দিয়ে ফিক ফিক করে হাসছে বাবা আমি খুব উচ্চ বংশ ঘরের বিটি ছেলে গো কাশ্মীরের আপেল খোকো বৌমা এরকম বৌমা শাশুড়ি মারা ভাগ্য করে পাবে না বাবা এই বৌমাদের এমনি গুণ আর 1 কেজি তরকারিতে দেয় 5 কেজি নুন বাবা খেচ্ছে একদম আর মজা নেই ভোগ তাকাইছি বাবা দেয়া দেয়া করে তাকাই ও পটলের মা আমনি করে হেসো না ঠস করে লাল পড়ে যাবে দেখো দেখিনি ময়দাম করে হাগা ময়দাম করে তাতে বছর বসে চলায় তাইলে বলো দেখিনি তাই বটে বাবা বাপ লাগাচ্ছে ঝিঙ্গের ফুল ফোটে বাবা খেচ্ছে একদম আর মজা মেলিও ভোগিয়ে ডোম ময়দাম করে দেখো হাসি দেখো বেগুনে ঝাল খেয়ে ফিক ফিক করে হাসছে আবার দয়াল বাবা পেট ভরে চাউমিন খাওয়া তাকাইছে পুরি বাবা তাকাইছে দয়াল বাবা থ্যাংক ইউ সো মাচ এবার ননির জন্য জোরে হাততালি হয়ে যাক ধন্যবাদ কিন্তু তুমি যে মটর কলাই যে কথাটা বলছো এই মটর কলাই তো তুমি আমাদের সবাইকে খাওয়াচ্ছ 2024 সাল থেকে ঠিক আছে আমরা ট্যাপ ট্যাপ করে তাকাচ্ছি আর মটর কলাগুলো খাচ্ছি কিন্তু এই মটর কলার যে খাবার সঙ্গে সঙ্গে পেটটা যে ভরছে না তোমার গানের সঙ্গে পেটটা যে ভরছে না এখন তাহলে পরে কি করা যাবে তাহলে কি করা যাবে তাহলে তোমার সঙ্গে যে গানটা গেয়ে তাক তাক লাগিয়ে দিয়েছে চার করে দিয়েছে তাহলে তাকে ডেকে নি এখন একদম ঠিক ডেকে নি তবে তাহলে আজকে এই মুহূর্তে ননী চোরা দাস বাউলের সঙ্গে আরেকজন যে গানটা গেয়ে সবার মনে জায়গা করে নিয়েছে তাকে ডেকে নেবো এখন মঞ্চে সো লেডিজ এন্ড জেন্টলম্যান একবার জোরে হাততালি হোক এন্ড লেটস কল upon here on stage the talented the super rock star শ্রেষ্ঠা দাস এই চৈত্র মাসের হাততালি না চৈত্র মাসের হাতে আশ্বিন মাসের হাততালি সঙ্গে জোরে হাততালি হয়ে যাক শ্রেষ্ঠার জন্য এবং শ্রেষ্ঠা আজকে দুর্গাপুরে আজকে রয়েছে রক্তবীজ 2 কিন্তু আপাতত বহুরূপী মুভমেন্টে রয়েছে এখানে বহুরূপী অরিজিনাল বহুরূপী রয়েছে তার সঙ্গে শ্রেষ্ঠ রয়েছে কেমন লাগছে এখানে এসে অরিজিনাল বহুরূপী ডুপ্লিকেট বহুরূপী না ডুপ্লিকেট না আমরা সবাই একই আজকে একটা কাজ করি আমরা এতক্ষণ তো ননিতার কাছ থেকে যে কবিতাটা শুনলাম কবিতার সঙ্গে তোমার যদি গলাটা মিলে যায় তাহলে একটা পরিপূর্ণ একটা রান্না তৈরি হবে তাহলে রান্নাটা আগে হয়ে যাক তারপরে আমরা গল্পের দিকে আসবো কি বলো তাহলে রেডি ডাকাতিয়াবাসী লাইভের জন্য এইটুকু আওয়াজ হলে হবে হ্যাঁ বলতে আছে এইটুকু করব না আমরা তাহলে দুর্গাপুর তোমরা কি রেডি ডাকাতিয়াবাসীর জন্য Let's go. দয়াল বাবা এটা করে চাউমিন খাওয়া ময়দা মুখ তাকাইছে ট্যাপ ট্যাপ করে তাকাইছে ময়দা মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না ট্যাং 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 জামাই এসেছে বাবা ট্যাং খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে চুমকে দিয়ে খেলে বেড়ায় ডাকাতিয়াবাসী পীড়িত আমার ভ্রমর পরাণ সেই মধুরি খোঁজে কোন জ্বালাতে মরছি আমি সেই ডাকাতি বোঝে এই মুখের কথা সবাই জানে বুকের কথা কজন ছুটি থাকা আদর্শ মাগবে শুধু সেজন আমার দোষী আমার ডাকাতিয়া চাল লাগাম আমার ধরবে ঠিকই আজ না বলে কাল হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা খেয়ে বোধের পিড়িটিকা ঢালে না ঢালালে পরে ছাড়ে না জেনে শুনে করগা পিড়িত রে পিড়িটিকা ঢালে না ঢালালে পরে ছাড়ে না জেনে শুনে করগা পিড়িত রে
ছোলা, আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হেঁচার ফুল ধোকা ধোকা কানে বুঝেছি, আর বর্তমানের ডাওয়াই এনে লুচি ভেজেছি। এবার জোরে হাততালি, কামান কামান কামান, হাততালি 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 হাততালি। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ দুজনকে এত সুন্দর গান আমাদের উপহার। তোমরা সবাই তৈরি? জোরে শুনতে চাই, কে আসবে এখন? কে আসবে এখন? লেটস হিয়ার অঙ্কুশ, অঙ্কুশ, অঙ্কুশ চলুক, অঙ্কুশ, অঙ্কুশ, অঙ্কুশ। So let's have the music here for Monirala. এখন ছোড়ে কি চিৎকার হবে সবাই মিলে? 3, 2, 1, make some noise! সবুজ বাজন, বুড়ো মাজন, ছোড়ো মাজন, একটু দাঁত মাজবে। দাঁত আছে সোনা দাঁত, রূপো দাঁত, জোড়া দাঁত, ভাঙা দাঁত, উঁচু দাঁত, নিচু দাঁত, বোকা দাঁত, চঙ্গা দাঁত, বলছি একটু দাঁত মাজবে। From Howrah to Bardhaman, Gaya to Kashi, main line, cod line, Ogo Mesho ar Masi. From Howrah to Bardhaman, Gaya to Kashi, main line, cod line, Ogo Mesho ar Masi. সকলে জানে রে কেউ, সকলে জানে রে কেউ, সকলে জানে রে কেউ, কিছুই বলে না। গোবিন্দ দাঁত মাজে না, আরে গোবিন্দ দাঁত মাজে না, না রে গোবিন্দ দাঁত মাজে না, কেন গোবিন্দ দাঁত মাজে না। क्या बात है। Well, ladies and gentlemen, let's hear for অঙ্কুশ হাজরা। থ্যাংক ইউ তোমাদের সকলকে, এবং খুব 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 ভালো লাগছে এখানে এসে। থ্যাংক ইউ সো মাচ। আর শুধু এইটুকুই বলতে চাই তোমাদের সকলকে, আজকে যে কারণে আসা, তোমাদের সকলকে জানানোর জন্য যে রক্তবীজ 2 রিলিজ করছে এবারে পুজোয় 25শে সেপ্টেম্বর, হ্যাঁ তৃতীয় দিন রিলিজ করছে। এবং তারপর তোমরা প্লিজ তোমরা সকলেই দেখতে যাও রক্তবীজ 2। রক্তবীজ 1-এ খুব বড় হিট করেছিল ছবিটা, নদীতেই শিবুদার ছবি ছিল, খুব বড় হিট করেছিল, এবং তাই জন্যই রক্তবীজ 2। তো এবারে আমরা রক্তবীজ 2 নিয়ে তোমাদের সকলের সামনে এসেছি, এবং এটাই আশা করবো যে রক্তবীজ 1-কে যেরকম তোমরা ভালোবাসা দিয়েছিলে, রক্তবীজ 2-কেও তোমরা সেরকমই ভালোবাসা দেবে। কি দেবে তো? থ্যাংক ইউ সো মাচ। আর জীবনে প্রথমবার অ্যান্টাগনিস্টের রোল প্লে করছি, ভিলেনের রোল প্লে করছি,
খুবই এক্সাইটেড আমি, এবং জানি না কিরকম ভাবে তোমরা নেবে, কিরকম দর্শক বন্ধুরা নেবে। আমি খুব এক্সাইটেড, তাই চাই তোমরা সকলেই প্লিজ এই ছবিটা দেখো এবং প্রচুর প্রচুর ভালোবাসা দাও। পার্ট 1 খুব ভালোবাসা দিয়েছিলে তোমরা, পার্ট 1কে, পার্ট 2 আশা করি তোমরা সমানভাবে ভালোবাসা দেবে। সেই কারণেই তোমাদের আজকে এখানে আসা, তোমাদের কাছে এই অনুরোধ করা। আমি আছি, আবিরদা আছে, আবির চট্টোপাধ্যায় আছে, মিমি চক্রবর্তী আছে, কৌশানী মুখার্জি আছে, মিত্রা ব্যানার্জি আছে, সীমা বিশ্বাস আছে, সবাই আছে। নন্দিনী শিবুদার ছবি। এবং আমি একটা কথাই বলতে চাই যে সব ছবি আসে, আমরা দেখি, একটা গল্প থাকে, কিন্তু কিছু কিছু ছবি থাকে না যেগুলো আমার মনে হয় যেগুলো দেখা উচিত। আমি বলবো রক্তবীজ 2 এমন একটা ছবি যেটা আমার মনে হয় দেখা উচিত, কারণ এখনকার সময় সব থেকে প্রাসঙ্গিক ছবি এই ছবিটা। আমাদের সমাজে অনেক কিছু হচ্ছে যেগুলো তুলে ধরা হচ্ছে এই ছবিটাতে। তো অবশ্যই তোমাদের সকলের এবং সপরিবারে, এটুকু বলবো, সপরিবারে এই ছবিটা দেখা উচিত এবং কিছু কিছু জিনিস জানা উচিত, কিছু কিছু জিনিস শেখা উচিত, যে ছবি সেই জিনিসগুলো এই ছবিটাতে আছে। তো আমি বলবো আমরা এন্টারটেনমেন্ট ফ্যাক্টরের জন্য তো দেখি ছবি, ফুল অন এন্টারটেনমেন্ট আছে এই ছবিতে। তোমরা দেখেছো আইটেম সং আছে, প্রচুর গান আছে, ফাইট আছে, অ্যাকশন আছে, সব আছে। তার সাথে সাথে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের জানা উচিত, যেগুলো তোমাদের দেখা উচিত। সো প্লিজ ডু ওয়াচ রক্তবীজ 2 এই পুজোতে, এবং অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ, লটস অফ লাভ। থ্যাংক ইউ। আজকে অঙ্কুশদা কিন্তু বর্ধমানেরই ছেলে, এবং বলাই ধরে পাশের পাড়াতে তুমি এসো দুর্গাপুর। আমি বর্ধমান থেকে এখানে এলাম, বর্ধমানে একটা ছোট জায়গায় গেছিলাম এবং সেখানেও সেখানকার মানুষদেরকে জানালাম যে তারাও যেন আসে ছবিটা দেখে, এবং সেখান থেকে তারপরে এখানে এলাম। এবং সত্যি আজকে আমাদের দেরি হওয়ার সব থেকে বড় কারণ তোমরা সকলেই হয়তো জানো যে এরকম বৃষ্টি হয়েছে, কলকাতা প্রায় ডুবেই গেছে জলের মধ্যে, এবং সেইখান থেকে আমরা সত্যি ভাবিনি যে আসতে পারবো। হয়তো সকালে এটাও ঠিক হয়েছিল যে ক্যান্সেলই হয়ে যেতে পারে, কিন্তু কিছু করার নেই। আমাদের এইরকম সেট আপ যেহেতু করা হয়েছে, আমাদের কিছু করার নেই, আমাদের আসতেই হবে, আমরা প্রমিস করেছি যেহেতু। আর এর আগেও আসার কথা ছিল, সেখানেও আমরা আসতে পারিনি কোনো কারণে। তো এবারে আর মিস করতে চাইনি, কিন্তু কিভাবে এসেছি আমরাই জানি। ফার্স্ট অফ অল অঙ্কুশদা, ওয়েলকাম টু দুর্গাপুর। থ্যাংক ইউ। এটা নিয়ে দ্বিতীয়বার মুভি প্রমোশন। একদম। ফার্স্ট ম্যাজিক ছিল, এন্ড সেকেন্ড টাইম একদম। আমি লাকিলি দুটোবারই তোমার সঙ্গে কাজ করতে পারছি। লাভলি। ম্যাজিকে আমি অ্যাঙ্কার ছিলাম। যাই হোক, ওইটা বাদ দাও, কিন্তু একটা কথা আমি তোমাকে বলতে চাই, দুর্গাপুরের মানুষ তোকে একটা কথা বলতে চাই। দুর্গাপুরের প্রত্যেক, এখানে আজকে বৃষ্টি হয়েছে, ভিজে গেছে, তবু কিন্তু কেউ চলে যায়নি, শুধুমাত্র অঙ্কুশদাকে একবার কাছ থেকে দেখবে বলে। থ্যাংক ইউ। তাই একটা কথা শুধু বলতে চাই যে হৃদয় দিয়ে ভেবো শুধু হৃদয়ের কথা, আজ থেকে তুমি হবে প্রজাপতির বাঘা। ভেবো না কখনো তুমি আছো একা, হাত বাড়ালে আজকে পাবো অঙ্কুশদাকে দেখা। আর আমি এই স্টেজে থাকবো না, আমি ওখানে যাবো তোমাদের সবার সাথে হাত মেলাতে, যাবো না? আমি অবশ্যই যাব, কিন্তু আমি তার আগে আমি এটাই বলতে চাই, এমনি তো যাবো না, আমার গান চলবে, আমি সেই সময় তোমাদের কাছে যাব, হাত মেলাবো, ভালোবাসা নেব লাইভ তোমাদের থেকে। কিন্তু আমি এটাই জানি, আমি এখানে আরেকটা জিনিসও বলতে চাই, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমরা একজন ভীষণই পপুলার, আমাদের সবাই হৃদয়ে জায়গা করে নেওয়া একজন সিঙ্গারকে, কম্পোজারকে আমরা হারিয়েছি, যে জুবিন গার্গ। এবং আমি জুবিনদা, আমার জীবনে যে কত বড় অবদান জুবিনদার, কারণ একজন, আমি সবসময় বিশ্বাস করি একজন অভিনেতা, একজন স্টার, তাদেরকে তৈরি করে তার 50% ক্রেডিট হচ্ছে সেই কোন গান, তার গান কত লোকের মনে থাকছে, মানুষজন সেই গান শুনছে, নাচছে, তাই জন্য একজন স্টার হয়, একজন অভিনেতা হয়। এবং আমার ইনিশিয়াল জীবনে, আমার ক্যারিয়ারের শুরুতে জুবিনদার এমন হিট গান আছে, তাই জন্য আজ হয়তো আমি এই মঞ্চে দাঁড়িয়ে আছি। তো আমি চাইবো জুবিনদার একটা ঝিকঝ্যাক গান এখানে আমারই গাওয়া, গাওয়া বলছি, জুবিনদার গাওয়া, আমার লিপস দেওয়া, এবং সেটা এখানে যদি চলে, এবং আমরা যদি একবার সকলের সাথে হাত মেলিনি, সেই অর্থে হতেই পারে, কোনো অসুবিধা নেই। হেভি লাগছে না, ছাড়িয়ে দাও, ওটা আমার ক্যারিয়ারের প্রথম গান, এবং সেই অর্থে জুবিনদার সাথে আমার কাজ প্রথম বলা যেতে পারে। Ready? Could we have the music? ভিডিওটা থাকবে এখানে। হেভি লাগছে, চালিয়ে দাও। আচ্ছা, আমি সবার মোবাইলে ফ্ল্যাশ লাইট দেখতে চাই, সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দাও, সবাই, প্রত্যেকে। ইয়েস, প্রত্যেকে। অডিয়েন্স লাইটস অফ, শুধুমাত্র অডিয়েন্সের মোবাইলে ফ্ল্যাশ লাইট চলবে, আর তালে তালে জান দিক বাদিক, ফলো মাই হ্যান্ডস। Welcome to have the music. আজকে অঙ্কুশ হাজরা রয়েছে আমাদের সঙ্গে, মানে আমরা বলতে পারি রক্তবীজ 2 এর মনির আলম রয়েছে আমাদের সঙ্গে, এবং
25শে সেপ্টেম্বর রিলিজ করছে রক্তবীজ 2। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ডিরেক্টেড মুভি, লিখেছেন জিনিয়া সেন। অসাধারণ মুভি, আপনারা অবশ্যই দেখতে যাবেন নিকটবর্তী প্রেক্ষাগৃহে। এই যে পাশে যে মলটা রয়েছে, মলেও রয়েছে ওইখানে থিয়েটার, সেখানেও যেতে পারেন, অথবা যে কোনো আপনাদের থিয়েটারে গিয়ে আপনারা দেখতে পারেন রক্তবীজ 2। একটু জিজ্ঞেস করতে চাই, আমরা এতক্ষণ ধরে বলছি রক্তবীজ 2 আপনারা দেখতে পারবেন, জিজ্ঞেস করি এবার পুজোয় কি আসছে? এটা ক্যাপচার করবো, মোবাইল অ্যাডস গুলো চলুক, এগুলো আমরা ক্যাপচার করবো। আমাদের হাজার হাজার লাখ লাখ দর্শক বন্ধুরা ফেসবুক লাইভে এখন রয়েছে, সেগুলো আমরা ক্যাপচার করতে চাই। আমি বলবো এবার পুজোয় কি আসছে তোমাদের কাছ থেকে শুনতে চাই। মুভির নাম রক্তবীজ 2। লেটস হিয়ার, এবার পুজোয় কি আসছে? এবার পুজোয় কি আসছে? For the last time, could we have a loud here? এবার পুজোয় কি আসছে? Thank you. চলো চিন্তা হবে নাকি? তুই আমার ফাঁকা মনে আনলি প্রেমের দিল দরিয়া, দিল শেষে ঘুমের দেশে তুই মেরি আসছে তোমাদের কাছে আনলি প্রেমের দিল দরিয়া, দিল শেষে ঘুমের দেশে তুই মেরি দরিয়া, তুই জানিস চোখে কত নেশা তোর কাছে আরবি ভাষা, ওই লিপস্টিকটাতে তোকে আজ হ্যাপি লাগছে, তোকে 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 হ্যাপি লাগছে। থ্যাংক ইউ। আর এবারে আমি জানি তোমরা আগেও দেখেছো অনেকবার, কিন্তু আমার সঙ্গে থাকাতে একবার ট্রেলারটা হয়ে যাক। এবার ট্রেলারটা দেখে নি, রক্তবীজ 2 এর ট্রেলারটা। কমান, আর ট্রেলারটা নাকি কি জোরে হাততালি হবে সবাই মিলে। গেল বলে যা ভুল হয়েছে, ব্লাস্ট কেসের পর এবারে জানার না অনেকগুলো কনস্পিরেসি থিওরির জন্য হয়েছে। স্যার জিএসএম ওদের সুপার সেল অ্যাক্টিভেট করে ফেলেছে। আমার ভাইকে মারতে পারলে না, তাই আমাকে মারার চেষ্টা করছে। এই হলো পঙ্কজ সিংহ, দ্য লায়ন কিং। শুধুই কি ওনাকে মারতে চেয়েছিল নাকি তার সাথে সাথে অন্য কাউকে? মাননীয় প্রধানমন্ত্রী সুলতানা রহমান, আমাদের দেশের মানুষ আমায় মারবে না। মনে হইতেছে না সমস্ত প্ল্যানিং বাংলাদেশের মাটিতে। তবে করছে কি? রাতে ঘুমাও না। আপনার ওই দুটো সব ঘুমোতে ট্রাই করি। এই দুনিয়া আর আগের মতো নাই। সব দেশের নেতা খুনি, আপনার দেশের নেতা, আমার দেশের নেতা নিজেদের স্বার্থের জন্য নিরপরাধের পারে। কিছুদিনের মধ্যেই আমরা বাংলাদেশ যাবো। প্ল্যানিং ইন্ডিয়াতে, কিলিং বাংলাদেশে। আমাদের বাংলাদেশে আমার পারমিশন চাইছে ইমিডিয়েটলি। মিশন ইনটু। এটা আমার ঘরের মামলা, আমরা ঠিক করবো, ইন্ডিয়া না। প্রশ্নটা ইন্ডিয়া বা বাংলাদেশের নয়, সন্ত্রাসবাদীদের কোনো দেশ হয় না, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসবাদী। সন্ত্রাস দমন। স্যার, হাত করার যেরকম হাতকে ছাড়া চলে না, তেমনি আমারও আপনাকে ছাড়া চলে না। এখন তো আমরা সত্যিকারেরই হয়ে গেলাম পার্টনার্স ইন ক্রাইম। জঙ্গলে অনেকেই থাকে, কিন্তু রাজা একটাই, সিংহ, পঙ্কজ সিংহ। বন জেমস বন্ড।
করতে পারো স্মৃতিসৌধ, অস্বীকার করতে পারো সম্পর্ককে, কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না। যতদিন গঙ্গা বইবে, পদ্মা বইবে, ভারত বাংলাদেশ একসাথেই রইবে। আমি হারতে আসিনি পঙ্কজ সিনহা, হয় জিতবো নয় মরবো। কেমন লাগলো? থ্যাংক ইউ। এই জন্যই বলেছিলাম খুব প্রাসঙ্গিক ছবি। কিছু কিছু সংলাপ শুনে বুঝতে পেরেছো কেন বলছি এখনকার সময় সব থেকে প্রাসঙ্গিক ছবি এই ছবিটা। সো থ্যাংক ইউ সো মাচ। আর অনেক আমাদেরকেও ফিরতে হবে, খুব বেশি আর তোমাদের আটকে রাখবো না, এটাই আমাদের বলা ছিল। একটা ছোট্ট আমাদের ডান্সার বন্ধুদেরকে আমি একবার স্টেজে ডেকে নেবো, তার কারণ একটা ছোট্ট যাওয়ার আগে একটা ছোট্ট ট্রিবিউট জুবিন গার্গকে ওরা করতে চায়। আমি জাস্ট তাদের সাথে একটু পা মেলানোর চেষ্টা করবো এবং তারপর তোমাদের থেকে বিদায় নেবো। তার আগে জানিয়ে দিই থ্যাংক ইউ সো মাচ। আর অর্ক একবার এদিকে থ্যাংক ইউ অর্ক, এটা আমার টিমের ছেলে এবং পুরো অ্যারেঞ্জমেন্টটা ওর করা। থ্যাংক ইউ সো মাচ অর্ক, থ্যাংক ইউ। এবং খুব ভালো লাগে যে একটা জোরে হাততালি হয়ে যাক ওর জন্যে। খুব ভালো লাগে বিকজ এই ছোট ছোট ইয়াং ছেলেরা যেভাবে পরিশ্রম করছে এবং যেভাবে সত্যি খাটছে। এই বয়সে আমি কি করতাম ভগবান জানে, মেয়েদের পেছনে লাইন মারতাম শুধু, আর কিছুই করতে পারতাম না ওর বয়সে। কলেজে শুধু লাইন মারতাম, কিন্তু সেই জায়গায় ও এত সুন্দর খাটছে, পরিশ্রম করছে। থ্যাংক ইউ। আজকে পুরো এই ইভেন্টটা ও দাঁড় করিয়েছে, অর্গানাইজ করেছে। থ্যাংক ইউ অর্ক, থ্যাংক ইউ সো মাচ। হি ইজ লাইক মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার, লাইক মাই ব্রাদার নয়। সো থ্যাংক ইউ সো মাচ। এবার শুরু হয়ে যাক, চলো দেখে নেই। আচ্ছা, শেষ করার শেষের দিকে চলে এসেছি আমরা। শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? বলো। মানে এটা আমার প্রশ্ন নয়, এখানে অনেকে আমাকে তো আমার তরফ থেকে করতে বলেছে। হ্যাঁ বলো। তুমি একজন ভালো অভিনেতা, ভালো মনের মানুষ, এটা প্রত্যেকে কম বেশি সবাই জানি আমরা। কিন্তু যখনই, এটা আমি বলছি না, সবাই বলছে, দুর্গাপুরের বাসিন্দারা বলছে, যখনই তুমি হিরো থেকে ভিলেন হয়েছো, তাক লাগিয়ে দিয়েছো, একদম আগুন লাগিয়ে দিয়েছো। এটার জন্য কিন্তু একটা জোরে কিন্তু স্যালুট হওয়া দরকার, জোরে একটা সাউন্ড আউট হওয়া দরকার, জোরে হাততালি হওয়া দরকার। আমি সবসময় চরিত্রকে বিশ্বাস করেছি, সেটা যেরকম চরিত্রই হোক না কেন, এবং চেষ্টা করেছি চরিত্র মাধ্যমে কি করে দর্শকের মন ছুঁতে পারবো, এটুকুই আমার চেষ্টা ছিল। সেটাই রক্তবীজ 2-তে আমার চেষ্টা, আর কিছুই নয়। এবার দেখা যাক দর্শকরা কিরকম ভালোবাসা দেয়। থ্যাংক ইউ। চলো যাওয়ার আগে একটা লাস্ট হয়ে যাক, ডান্স হয়ে যাক। আমাদের সাথে ডান্স করবে তো? চলো সবাইকে করতে হবে, পা মেলে দেবে। চলো তো হয়তো চিৎকার হবে নাকি? 3, 2, 1, make some noise! হতাম যদি দুষ্ট কোনো হাওয়া, ছুতাম তোকে আচল সরিয়ে। হতাম যদি দুষ্ট কোনো হাওয়া, ছুতাম তোকে আচল সরিয়ে। হতাম যদি বৃষ্টি ঘূর্ণির রাতে, ফোটায় ফোটায় নিতাম জড়িয়ে। তোর ঠোঁটের টাচ সুইট ভেরি মাচ, পাগল আমি অলরেডি। তোর চলার সাহেল বাই কালার স্মাইল, পাগল আমি অলরেডি। All right.
বুকে পেলাম প্রেমের ঠিকানা সাইরা যাইবি না এ ঠিকানা ও পাগলি রে পাগলি তোরে রাখবো বড় আদরে সাইরা যাইবি না এ ঠিকানা ও পাগলি রে পাগলি তোরে রাখবো বড় আদরে আরো আছে একটু চলে চিৎকার হবে নাকি? তোর চোখে কৃষ্ণ কলি পরে সাপে তুই হাসলে আনার কলি তোরে মাপে তোর চোখে কৃষ্ণ কলি পরে সাপে তুই হাসলে আনার কলি তোরে মাপে তু মেরা দিল হ্যায় তুই মেরি জান এসো সামিল কে গিরিয়া বানাইছে তোরে ভগবান গিরিয়া বানাইছে তোরে ভগবান রে গিরিয়া বানাইছে তোরে ভগবান গিরিয়া বানাইছে তোরে ভগবান থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে তোমাদের সকলের সাথে এবারে পুজো রক্তবীজ শু 25 ডিসেম্বর থেকে প্লিজ সকলেই দেখতে যাও এবং সপরিবারে দেখতে যাও। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অঙ্কুশ একটু থেকে এটা বলবো কারণ আজকে লোকাল কমিটির তরফ থেকে আজকে আমাদের এখানে তন্ময় চক্রবর্তী উপস্থিত রয়েছেন এবং তন্ময় বাবুকে রিকোয়েস্ট করবো একটু মঞ্চে আসার জন্য এবং আজকে অঙ্কুশদা যে আজকে এত দূর থেকে আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে সময় বের করে ব্যস্ততার মধ্যে থেকে আজকে সময় বের করে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার জন্য একটা ছোট্ট সম্বর্ধনা ফ্রম আর লোকাল কমিটি মিস্টার তন্ময় চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। কি হলো ওইটা 25 সেপ্টেম্বর দেখতে পারো রক্তবীজ দিতে। না শুধু তাই নয় আরো অনেকেই আসতো সত্যি কথা বলতে কেউ ওই ফ্লাডের জন্য আসতে পারেনি কলকাতাতে আমরাও খুবই কষ্ট করে এসেছি যাতে প্রমিস করেছিলাম বলে কিন্তু সত্যি আজ হয়তো পুরো টিম আসতো কিন্তু যা অবস্থা এখন আবার বাড়ি যাও এখন 10টা বাজে আরে ওরাও এখন অবস্থা খারাপ হয়ে গেছে। অঙ্কুশদা একজন ব্যাক স্টেজে ওয়েট করছে হ্যাঁ একটা তোমার ছবি নিয়ে তোমার সাথে ওয়েন্ডিলা দিও আছে আচ্ছা মানে এখানে এখানে আছে ফটোতে আছে তোমার যেরকম মনে থাকে ও তুমি ফটোটা ক্যাপচার করে রেখে দিয়েছে চলে এসো একটু চলে এসো। ওর নাম হচ্ছে ডিজিপি চুন্নু ভিডিও ডিজিপি চুন্নু ইটস হিজ নেম এবং বাপরে ওর সাথে 2 বছর আগেকার ছবি বাহ থ্যাংক ইউ একটা ছোট্ট ভাবে একটা মেমেন্টো মোমেন্ট একটা অটোগ্রাফ করা আরে বাস এটা তো বাঁধিয়ে রাখার মতন অবস্থা। আচ্ছা এখন অব্দি কার গলায় জোর সব থেকে বেশি আছে না এরকম করে না লেটস হিয়ার ফর অঙ্কুশ হাজরা। আচ্ছা দিদি ভাইদের গলায় জোর একটা বেশি না আমাদের দাদা ভাইদের গলায় জোর একটা বেশি আছে একসঙ্গে দুটো হবে একসঙ্গে যুগলবন্দি অঙ্কুশদের জন্য একজোড়ে হবে বাড়ি যাওয়ার আগে একটা জোরে চিৎকার কি দুর্গাপুর থেকে পাবে অঙ্কুশদা 3 ওয়েট এটা অঙ্কুশদার জন্য 3 2 1 থ্যাংক ইউ সো মাচ সকলকে থ্যাংক ইউ দেখা হচ্ছে থ্যাংক ইউ সবাইকে আবারও বলতে চাই 25 সেপ্টেম্বর সেভ দ্য ডেট 25 সেপ্টেম্বর নিকটবর্তী প্রেক্ষাগৃহে বা মুভি থিয়েটারে